দাদু ভাই, আচ্ছা এইভাবে ভেঙে পড়লে চলে? হ্যাঁ, শক্ত করো তো, নিজেকে একটু শক্ত করো। ঠাম্মি, মোহর আমাকে আর চায় না। কে বলেছে কথা? চায় না এই কথাটা কে বলেছে? ও নিজের মুখে বলেছে আমাকে ও আমার সাথে আর কোনো রকম সম্পর্ক রাখতে চায় না। এই কথা মোহর তোমাকে নিজের মুখে বলেছে? হ্যাঁ ঠাম্মি, ও আমাকে নিজের মুখে বলেছে আমি যেন ওর জীবন থেকে চিরদিনের জন্য সরে যাই। কিন্তু দাদু ভাই, সব সময় কি মুখের কথা আর মনের কথা এক হয়? হয় না। মানুষ যে কথা বলতে চায় না, বাধ্য হয়ে অনেক সময় সেই কথা বলে। তুমি কি মনে করো দাদু ভাই, মোহর কি মন থেকে তোমাকে এরকম কথা বলতে পারে? পারে না দাদু ভাই, পারে না। ও মন থেকে কখনো তোমাকে এই কথা বলতে পারে না। আমার মনে হয় কি জানো, ও তোমাকে বাঁচাতে চেয়েছে, যাতে তোমার কোনো ক্ষতি না হয়, সেই জন্য এই কথা বলেছে। এটা তার মনের কথা নয়। মোহর, আমি তোমাকে নিতে এসেছি। মোহর, ঋষি, তুমি চলে যাও এখান থেকে। তোমার তোমার না হলে অনেক বিপদ হবে। আমি আমি তোমার দুটি পায়ে পড়ি ঋষি। ঋষি, চলে যাও এখান থেকে। তাহলে আমি এখন কি করব? দাদু ভাই, তুমি কি চাও যে মোহর তোমার কাছেই ফিরে আসুক? চাই ঠাম্মি, মনে প্রাণে চাই। আমি যে মোহরকে ছাড়া বাঁচবো না। যদি তাই চাও, তাহলে সেই চেষ্টাটাই করো দাদু ভাই। কেউ যখন মন থেকে কিছু চায়, তখন ভগবানেরও সাধ্য নেই তার কাছ থেকে সেটা কেড়ে নেবার। তুমি ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ ঠাম্মি। মোহরকে আমি ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনবই। আর দেখো, জগতের কোনো বাধা আমাকে আটকাতে পারবে না। আর আমি ওকে ফিরিয়ে আনবই। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।